গাইস আফটার লট অফ পরিশ্রম के बाद আমরা খাই দিতেছি ঠিক আছে আমার আওয়াজটা শোনা যাইব অবভিয়াসলি কালার কিতা হানি দেখছো তুমি তোমার খেয়ে ডাকছিল যা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। হ্যাঁ, এবার বলবে যে কালী পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেল, এখন কেন ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি সময় দিয়ে উঠতে পারছিলাম না, সেই জন্য আর ভয়েসটাও দিতে পারছিলাম না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ফাইনালি আমি সময় পেলাম, সেই জন্য ভয়েস করে নিয়েছি। আর যেহেতু আমি তোমাদেরকে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য শেয়ার করা। তো যাই হোক, এটা ছিল কালী পুজোর একদম লাস্টের দিনের ভিডিও। ওই দিন বেরিয়েছিলাম আমি, দীপ, মিষ্টি ভাই আর বোনও, আমরা চারজনই বেরিয়েছিলাম। আর তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে পুরো ফ্যামিলির সাথে আমি মোটামুটি সবগুলো প্যান্ডেল দেখেছিলাম, এই প্যান্ডেলটা দেখা বাকি ছিল। তো এই ক্লাবটা না অনেক অনেক ভালো লেগেছিলো। এই ক্লাবের নাম ছিল বয়েজ ক্লাব, তোমাদেরকে বলেছিলাম যেটা আলাদাভাবে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি এটা আলাদাভাবে শেয়ার করার কারণ হচ্ছে, তোমরা যখন আমি প্যান্ডেলের ভিতর ঢুকি তখন দেখেছিলে যে এখানে জুবিন স্যারের ফটো লাগানো ছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, মোটামুটি সব ক্লাবেই জুবিন স্যারের ফটো ছিল, কিন্তু এই ক্লাবটাতে অনেক বেশি ছিল। এটা ডেকোরেশনই করেছে জুবিন স্যারের ফটো দিয়ে, যেটা আমার অনেক ভালো লেগেছিল। আর তোমরা তো দেখতেই পেলে ক্লাবের এক একটা সাইড এক এক রকমের ডেকোরেশন করেছিল। আর সবচেয়ে বেশি যেটা মনে লেগেছে, ভালো লেগেছে, সেটা হচ্ছে কালী মায়ের ছবিটা। একদম কিউট, এত কিউট ছিল। তো আমি গিয়েছিলাম এখানে দাঁড়িয়ে ছবি উঠবো বলে, কিন্তু সেটা হয়ে উঠতে পারলো না, এত পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা ক্লাব থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মেলার এখানে। এখানে যাওয়ার আগে খেতে বসেছি এগরোল। কিন্তু দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে লাস্ট পুজো ছিল, সেই জন্য অনেক জায়গায় মূর্তি বিসর্জন দিয়ে দিচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছ অনেক নাচানাচি হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা এগুলো খেলাম। আর মোট 3টা ক্লাবের বিসর্জন হয়ে গেছে মূর্তি, ওরা বিসর্জন দিয়ে দিয়েছিল। তারপর একদম লাস্টে আমরা বাবুমশাইতে গিয়ে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যেহেতু অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, আর আমরা প্রায় অনেক কিছু খেয়েছিলাম, এগরোল, আইসক্রিম, আরও অনেক কিছু খেয়েছি, ফুচকা টুচকা খেয়ে পেট ভরে গেছে। তো আমরা এগুলো পুরো ফালতু নিয়েছিলাম, মানে না নিলেও হতো এতগুলো। আমরা এখানে 3-4 প্লেট নিয়েছি, কিন্তু খেতে পারিনি। তো এত পেট ভর্তি ছিল। তারপর আছে যাই হোক খেয়েছি। তারপর লাস্টে খাওয়া দাওয়া করে 12টা বেজে গিয়েছিল। তারপর চলে এসেছিলাম বাড়ি। তো চলো, আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও।